একটা ব্যবসা পরিচালনা করার জন্য সর্বপ্রথম যে জিনিসটি দরকার সেটা হচ্ছে আমাদের বিক্রয়ের সকল তথ্য সম্পূর্ণ এবং সঠিকভাবে রেকর্ড করে রাখা। যদি আমরা বিক্রয়ের তথ্য ঠিকভাবে রেকর্ড না করতে পারি তাহলে হিসাবে অনেক ভুল হয়ে যাবে। তো আজকে আমরা দেখব সঞ্চয় অ্যাপের মাধ্যমে কিভাবে আমাদের বিক্রির তথ্যগুলো রেকর্ড করব। সের জন্য আপনাকে বিক্রয় অপশনে যেতে হবে। বিক্রয় অপশনে গেলে আপনি এখানে দেখতে পাবেন আজ ডেট সিলেক্ট করা আছে, অর্থাৎ আজকের দিনে যত বিক্রি করেছেন তার তথ্য এখানে দেখা যাবে। আজকের দিনে আমি এখনো রেকর্ড করিনি, যার জন্য আমার এখানে কোনো তথ্য নেই দেখাচ্ছে। আপনি যদি চান এখান থেকে কাস্টম ভাবে সিলেক্ট করে নিতে পারেন। এখানে দিন, সপ্তাহ, মাস, বছর আকারেও আছে, অথবা কাস্টম তারিখও আছে, যেটা আপনি সিলেক্ট করে নিলে সেই ডেট রেঞ্জের দেখতে পাবেন। আমি যদি এই মাস সিলেক্ট করে দেখাই তাহলে দেখবেন যে আমার এই মাস বিক্রিগুলো করা হয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো নতুন বিক্রির জন্য আপনাকে বিক্রয় ক্লিক করতে হবে, নতুন বিক্রয়। সেখান থেকে দেখবেন যে আপনার একটা ইনভয়েস টাইপ মেনু ওপেন হয়ে গেছে। এখানে আপনার অটোমেটিক একটা ইনভয়েস জেনারেট হয়ে গেছে। আপনি যদি চান ম্যানুয়ালিও ইনভয়েস নাম্বার দিতে পারেন। এখানে ম্যানুয়াল অপশনে টিক দিয়ে দিলে ইনভয়েস নাম্বারটা আপনি নিজের মতো করে ইনপুট করতে পারবেন। আমি অটোমেটিকটাই রাখলাম। এরপরে পার্টির নাম, আপনি কার কাছে বিক্রি করছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার যদি কাস্টমার অ্যাড না থাকে আপনি চাইলে কাস্টমার এখান থেকে অ্যাড করে নিতে পারেন। দেখুন আমি একটি নাম লেখার পরে এখানে দেখাচ্ছে পার্টি পাওয়া যায়নি, নতুন যোগ করুন। আমি যদি নতুন যোগ করুনে ক্লিক করি তাহলে কাস্টমার অ্যাডের অপশন চলে আসবে। তো আমি এখানে কাস্টমারের তথ্য ইনপুট করছি। আপাতত আমি আর কোনো ইনফরমেশন দিচ্ছি না, আপনারা চাইলে এখানে ফুল ইনফরমেশন দিয়ে রাখতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি চান যে কাস্টমার বাকিতে নেওয়ার পরে তার কাছে এসএমএস যাবে বা তাগাদা কল ফিচার ইউজ করবেন, তাকে কল দিবেন, তখন এখানে কিন্তু অবশ্যই ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার ব্যতীত তাকে কোনো নোটিফিকেশন বা ইনফরমেশন পাঠাইতে পারবেন না। তো এভাবে ইনফরমেশন ফিল আপ করে সেভ করুনে ক্লিক করলে কাস্টমার সেভ হয়ে যাবে। এখন দেখুন কাস্টমার এখানে দেখা যাচ্ছে। আমি কাস্টমারটি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে আইটেম যোগ করতে হবে। এন্টার আইটেম নেমের এখানে মাউস ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে আপনার সম্পূর্ণ প্রোডাক্ট লিস্ট চলে আসছে। আপনি চাইলে এখান থেকে সার্চও দিতে পারেন, অথবা সরাসরি এখান থেকে সার্চ দেখেও প্রোডাক্ট সিলেক্ট করে নিতে পারেন। আপনি যদি আরো পণ্য অ্যাড করতে চান, নতুন আইটেম যোগ করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আরো একটি পণ্য অ্যাড করে নিতে পারবেন। অথবা আপনি যদি চান বারকোড স্ক্যানিং এর মাধ্যমে, এখানে আপনার বারকোড স্ক্যানার যদি মেশিন থাকে তাহলে সেই বারকোড স্ক্যানার মেশিন দিয়ে সরাসরি স্ক্যান করে প্রোডাক্ট লিস্ট এখানে দেখতে পাবেন। সেগুলো অ্যাড করলেই অ্যাড হয়ে যাবে। অথবা আপনি ম্যানুয়ালি বারকোড লিখে এখানে এন্ট্রি দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে বিক্রির তারিখও চেঞ্জ করতে পারবেন। আপনি এটা যদি এমন হয় যে এটা প্রিভিয়াস কোনো ডেটের বিক্রি, আপনি যেটা রেকর্ড করেননি, সেটা চাইলে এখান থেকে ডেট চেঞ্জ করেও রেকর্ড করে ফেলতে পারবেন। এরপরে আপনাকে পরিমাণ দিতে হবে, আপনি কত পরিমাণ বিক্রি করছেন। এরপরে দর, কত টাকা করে বিক্রি করছেন, এটা আমার ডিফল্ট যেভাবে সেভ করা আছে সেটাই আছে। আপনি যদি চান এখানে প্রাইস কম বা বেশি করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এরপরে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের উপরে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন। আপনি যদি পার্সেন্টেজে চান পার্সেন্টেজও ডিসকাউন্ট দিতে পারবেন, অথবা টাকাতে চাইলে টাকাতেও ডিসকাউন্ট দিতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ডিসকাউন্টের ঘর আছে। অথবা আপনি যদি চান যে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদাভাবে ডিসকাউন্ট করবেন না, আপনি চাচ্ছেন পুরা ভ্যালু যেটা আসছে অর্থাৎ 450 টাকা, এর উপরে আপনি 50 টাকা ডিসকাউন্ট করবেন, সেক্ষেত্রে আপনি ডিসকাউন্টের এখানে 50 টাকা লিখে দিবেন, তাহলে অটোমেটিক 50 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। এরপর আপনি সিলেক্ট করবেন যে আপনি টাকা কিসের মাধ্যমে নিচ্ছেন। আপনি যদি নগদ বা আপনার ক্যাশে টাকা নিতে চান তাহলে নগদ সিলেক্ট করবেন। যদি বিকাশে নিতে চান বিকাশ, যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা নিতে চাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি এখন সে ক্যাশ কত দিচ্ছে, এমনও হতে পারে সে পুরো টাকা এখন দিচ্ছে না, কিছু টাকা দিচ্ছে, বাকি টাকা পরে দিবে। আবার এখন সে কোনো টাকাই দিচ্ছে না, অথবা এখন পুরো টাকাটাই দিচ্ছে। তিনটা যে কোনো একটাই হতে পারে। তো সে যে পরিমাণ টাকা দিচ্ছে সেই পরিমাণ টাকা আপনি এখানে রেকর্ড করে রাখবেন। আমি মনে করি সে এখন কোনো টাকাই দিচ্ছে না, সেজন্য আমি এখানে 0 দিয়ে রাখছি। সে সম্পূর্ণ প্রোডাক্ট বাকিতে নিচ্ছে। আমি যদি সেভ করুনে ক্লিক করি তাহলে আমার এই ইনভয়েসটি অর্থাৎ বিক্রির ডাটাটি রেকর্ড হয়ে যাবে। এবং আপনি যদি প্রিন্ট করতে চান, প্রিন্ট দেখুনে ক্লিক করলে আপনার এখানে সম্পূর্ণ প্রিন্টিং এর ডিটেলস দেখিয়ে দিবে। এখানে দুইটা অপশন আছে, আপনি চাইলে A4 সাইজ পেপারেও প্রিন্ট করতে পারেন, অথবা আপনার যদি পস প্রিন্টার থাকে পস প্রিন্টারের সাইজও দেওয়া আছে, আপনি সেই সাইজের পস প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন।
আপনি যদি চান পিডিএফ আকারে ডাউনলোড করতে অথবা ছবি আকারে ডাউনলোড করতে বা সরাসরি প্রিন্ট করতে, সেই অপশনগুলো এখানে দেয়া থাকবে। এভাবে আপনি সম্পূর্ণ একটি বিক্রয়ের তথ্য খুব সুন্দরভাবে রেকর্ড করতে পারবেন। এই যে ইনভয়েসটি তৈরি করলাম সেটা আমার অলরেডি এখানে দেখাচ্ছে। আমার যদি মনে হয় যে না ইনভয়েস আমি ভুল করেছি, তখন আমি এখানে এডিটের এখানে ক্লিক করে আমি কিন্তু আবার এখান থেকে সবকিছু ঠিকঠাক করতে পারবো যেটা ভুল করেছিলাম। যদি পুনরায় প্রিন্ট করতে চাই তাহলে এখানে প্রিন্টিং এর এখানে ক্লিক করে প্রিন্ট করতে পারবো, অথবা আমি যদি ডিলিট করতে চাই আমি কিন্তু এখানে ডিলিটও করতে পারবো। এভাবে আপনার বিক্রয়ের তথ্য আপনি পুনরায় এডিট বা ডিলিট বা সংশোধন করতে পারবেন বা পুনরায় প্রিন্টও করতে পারবেন। এভাবে আপনি যদি আপনার বিক্রির তথ্যগুলো রেকর্ড করে রাখেন তাহলে পরবর্তীতে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না।